হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ওয়াই বাস রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে পাওয়ার সিস্টেমের আমার এই ওয়াই বাস রিলেটেড আগের যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই প্রবলেমকে অ্যানালাইসিস করতে। তো আমাদের দেখুন এখানে একটা জিনিস বলে দিচ্ছে, এখানে একটা জিনিস আমি ডাবল তুলে ফেলছি। আচ্ছা, আমি এটা কেটে দিই। এই লাইনটা এক্সট্রা হয়ে গেছে। ওকে, তো এখন দেখুন আমাদের কোশ্চেনটাতে দেখুন বলছে কনসিডার এ টু বাস পাওয়ার সিস্টেম হোয়ার দিস বাসেস আর কানেক্টেড থ্রু টু প্যারালাল ট্রান্সমিশন লাইন। তো আমি এটা অনুযায়ী আমি যে কাজটা করব যে আমাদের দুইটা বাস আমরা আঁকিয়ে নিব। আমাদের দেখুন দুইটা বাস আমি আঁকিয়ে নিলাম। আর এই বাস দুইটাতে কি কথা বলছে, তো এই বাসটা হচ্ছে নাম্বার ওয়ান বাস আর এটা হচ্ছে 2 নাম্বার বাস। এখন এই দুইটা বাসে বলছে কানেক্টেড থ্রু টু প্যারালাল লাইন। দ্যাট মিনস এইখানে আমাদের দুইটা প্যারালাল লাইন আছে। ঠিক আছে, তো এই প্যারালাল লাইনের মাঝে আমার ইম্পিডেন্সের কথাও দেখুন বলে দিচ্ছে। কি বলছে আমাদের এখানে, দ্য পার ইউনিট ইম্পিডেন্স অফ ইচ লাইন ইজ J0.2। যেমন জে এর আগে প্লাস আছে মানে আমাদের এটা অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ কয়েল অ্যাকচুয়ালি এখানে কানেক্টেড। তাহলে এটা হচ্ছে আমাদের কত, J0.2 পার ইউনিটে দেওয়া। তো আমি এটা মনে করুন পার ইউনিটে লিখলাম J0.2 পার ইউনিট। তাহলে এগুলো আমি বুঝতে পারলাম। তো এখন আমাদের বের করতে বলছে হচ্ছে ফাইন্ড ওয়াই বাস। তো এটা দেখতে পাচ্ছেন NWPDCL 2018 এবং JOCL 2018 সালে এসেছিল। তাহলে আমরা কিভাবে ওয়াই বাস ক্যালকুলেশন করব? একদম সিম্পল, আমাদের যে আগে যে আমরা ইকুয়েশন ইউজ করেছিলাম জাস্ট ওই ইকুয়েশন গুলো বুঝে বুঝে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওয়াই বাস ইজ ইকুয়াল টু, আমাদের এখানে জাস্ট দুইটা বাস আছে, দ্যাট মিনস আমাদের 2 × 2 এর একটা ম্যাট্রিক্স হবে। তো প্রথমে আমি অবশ্যই কি নিব, প্রথমে অবশ্যই আমি নিব হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে প্রথমে ডায়াগোনাল এলিমেন্ট আমাদের হচ্ছে 1 নাম্বার ইয়ার জন্য, তো 1 হচ্ছে কমন। তাহলে 1 এর সাথে ইয়ে করলে আমাদের আর আছে হচ্ছে শুধুমাত্র 2। তাহলে y12 হবে হচ্ছে এখানে। ঠিক আছে, একদম সিম্পল। জাস্ট ওয়ান, এই জায়গায় প্রথমে অবশ্যই হবে হচ্ছে যে নোটটা আপনি চিন্তা করতেছেন 1 নাম্বার নোটটা আগে আপনি চিন্তা করতেছেন, তারপরে তো 2 নাম্বার নোট, তো 1 হচ্ছে কমন। তাহলে 1 2 হবে হচ্ছে এখানে। তাহলে যদি আরেকটা নোট থাকতো তাহলে এখানে আমাদের হয়তো y13 হতো, বাট এখানে তো আর নোট নাই। তো একটাই নোট বিদ্যমান, যার কারণে এটা শুধুমাত্র y12। তাহলে আরেকটা ডায়াগোনাল এলিমেন্ট আছে, তো সেটার জন্য অবশ্যই কি নিতে হবে, 2 কে কমন করতে হবে। 2 কে কমন করলে আর বাদ বিদ্যমান কয়টা, আর তো একটাই বিদ্যমান। তো y21 হবে এই ডায়াগোনাল এলিমেন্টে। এখন এখানে কিন্তু কোনো লাইন চার্জিং ক্যাপাসিটেন্স বা শান্ট ক্যাপাসিটেন্স যেটাকে আমরা বলি সেগুলো কিন্তু দেয়া নাই, অর্থাৎ y10 y20 এগুলো কিন্তু দেয়া নাই। যদি থাকতো তাহলে আমরা সেটা অবশ্যই কনসিডার করতাম। তো এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের অফ ডায়াগোনাল এলিমেন্ট এগুলো নেওয়ার সিস্টেম। তো এটা নেওয়ার সিস্টেমটা কি, এটা নেওয়ার সিস্টেমও আমাদের অনেকটা একই রকমই। আমাদের এটার আগে আমরা জানি যে মাইনাস হয়, তো মাইনাসটা আগে আমরা বসিয়ে দিই। ঠিক আছে, মাইনাসটা দেওয়ার পরে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আমি আপনারা তো এটা আগেই আগেই তো দেখেছেন যে এখানে এই যে এই ইয়া বরাবর এটার প্রথম এলিমেন্ট যেটা 1 যেটা, এটা কিন্তু কমন থাকবে। তো এটা 1 1ই থাকবে। একইভাবে এইখানে আমাদের 2 ছিল, আহ, এই ইয়াতে সবসময় হবে হচ্ছে 2, 2টা কমন। দ্যাট ইজ 2 কে কমন করলাম। এখন হচ্ছে আমাদের দেখবো হচ্ছে আমাদের কি নিতে হবে। তো এটা কয় নাম্বার কলামে আছে, এই যে এইটার অফ ডায়াগোনাল এলিমেন্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে অলওয়েজ আমি বলেছিলাম কি কলাম নাম্বার আপনি দেখবেন দেখবেন। তো এটা কয় নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে, দ্যাট মিনস এখানে 2 হবে। তো এইটার দ্বিতীয় এলিমেন্টটা কিভাবে নিব, এটা কয় নাম্বার কলামে আছে দেখুন, এটা 1 নাম্বার কলামে আছে। তো এখানে বেসিক্যালি আপনি y21 বসিয়ে দিবেন। তাইলে এখন দেখুন আমাদের এখন জাস্ট আমরা দেখে দেখে ভ্যালুগুলো এখানে বসানোর চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ না, আমি মেবি এটা ভুল করে ফেললাম, এটা তো ক্যাপাসিট্যান্স টাইপ। কেননা ওয়াই, তো ওয়াই মানে হচ্ছে 1/z। আচ্ছা, আমি এই এই জন্য আর কি এইগুলোতে এভাবে না দিয়ে সাধারণত বইতে দেখবেন যে এরকম লাইন টেনে তারপরেই দিয়ে দেয়। ঠিক আছে, লাইন দিয়ে এই লাইনের ইয়েটা দিয়ে দেয়, ক্যাপাসিটেন্স ইফেক্টই এখানে বোঝাচ্ছে। এভাবেই যাচ্ছে, আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটার ইয়েটা হচ্ছে আমাদের এটা পার, ও সরি সরি সরি, এটা তো ইম্পিডেন্সই দেয়া আছে, দেখছেন? খুব ভালো মতো কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে, এটা ইম্পিডেন্সই দেখুন দেয়া আছে। তাহলে আমাদের কিন্তু এখানে ইকুয়েশনে আছে এটা y12। দ্যাট মিনস
আমাদের y12 বের করতে হলে প্রত্যেকটা কিন্তু 1 বাই করে দিতে হবে। তাহলে প্রথমটা হবে y12 হচ্ছে 1/j.2, 1/j.2, দেন হচ্ছে পরেরটা কত, -1/j.2। 1 আর 2 এর মাঝখানে, ওহো, এখানে তো j.2 আর j.2 প্যারালালি কানেক্টেড আবার আছে। বেশ প্যাচ দিয়েই কোশ্চেনটা দিচ্ছে, দেখছেন? তো আমাদের যে কাজটা করলে সব থেকে ইজি হবে সেটা হচ্ছে এই দুটাকে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আপনি নিয়ে নেন। ঠিক আছে? কোশ্চেন সরকারি পরীক্ষা তো, যার কারণে দেখেন কতটা ইয়ে করে আমার কোশ্চেনটা দিয়ে দিচ্ছে। আপনি প্যারালাল করে নেন, তাইলে আপনার অ্যানালাইসিস সব থেকে ইজি হবে। যেহেতু এই দুইটা ইম্পিডেন্স আমরা দেখছি প্যারালালে কানেক্টেড, তাহলে এই দুটাকে প্যারালালি কানেক্ট করলে অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে j.2 ডিভাইডেড বাই 2, যেহেতু ইকুয়াল ভ্যালু। তো এটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে j.1 পার ইউনিট। ঠিক আছে? তো এখন দেখুন আমরা এখানে যে জিনিসটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমাদের j.1 হবে, 0.1 হবে। তাহলে এটা হবে j.1, সবগুলো ইকুয়াল ভ্যালু। এটা -1/j.1, 1/j.1। 1 বাই কেন হলো? কারণ এটা ইম্পিডেন্সে দেওয়া, আপনার তো এখানে নিতে হবে y এ নিতে হবে, সেই কারণে আমি 1 বাই করে দিলাম। তাহলে y21 কত, y21 ও আমাদের, আমরা জানি y12 আর y21 এর ভ্যালুটা সমান, যেগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম। তো সেই সিস্টেমে আমি এটাকে ক্যালকুলেশন করতেছি, আর কিছুই না। তাহলে এখন যদি আমরা এটাকে হিসাব করি, আমাদের 1/0.1 মানে 10, আর যেটা উপরে গেলে -j10, -j10। তাহলে -j10, তাহলে এটা অবশ্যই হবে +j10, দেন এটা হবে আমাদের +j10, আর এটা হবে আমাদের -j10। তাহলে হয়ে গেল আমাদের ওয়াই-বাস ম্যাট্রিক্সটা। ওয়াই-বাস ম্যাট্রিক্সটাই তো আমাদের বের করতে বলছে। তো ওয়াই-বাস ম্যাট্রিক্সটার আমি এর আগেও বলেছিলাম যে এটা বের করার মেথডটার নাম হলো ডিরেক্ট ইন্সপেকশন মেথডও কিন্তু বলা হয়। তো এই কথাটা যদি উল্লেখ থাকে যে ডিরেক্ট ইন্সপেকশন মেথড, তাহলে অবশ্যই যেন আপনারা কনফিউজ না হন। চাইলে আপনি এটাকে কমন নিয়েও লিখতে পারেন চাইলে। তো সেই ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সের ভিতরে দাঁড়াবে, সবগুলোর মধ্যে আমরা জানি ম্যাট্রিক্সে কমন নেওয়ার সিস্টেম হচ্ছে সবগুলা যদি উপস্থিত থাকে তাহলে কেবলমাত্র কমন নেওয়া পসিবল। আর নির্ণায়কের ক্ষেত্রে হচ্ছে যে কোনো এক রো বা এক কলামে প্রেজেন্ট থাকা লাগে। ঠিক আছে? যেগুলো আপনার এইচএসসি থেকেই দেখে আসতেছেন। তো সেই জিনিসটা আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারবো, -10, 10, +10, -10। তো এটা খুবই সিম্পল ছিল। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমি একবার চেক করে নিচ্ছি, -j10, +j10, +j10, -j10। ঠিক আছে? তো এটাই ছিল বেসিক্যালি আজকের কোশ্চেনটার সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।